বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। যে নন বেঙ্গলি ভিউয়ার্সে उन लोगों का स्वागत है चैनल आप लोगों का है। দেখো, আমি গতকাল ভিডিওতে একটা জিনিস বলেছিলাম যে সেটা হচ্ছে ভেরিফিকেশন সেকেন্ড লিস্ট। তোমরা অনেকে নিতে পারোনি। আমি আজকে দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করবো, দুটো খুব বার্নিং ইস্যু, বার্নিং পয়েন্ট। প্রথম হচ্ছে যে প্যানেলটা গতকাল পাবলিশ হয়েছে, এটাকে আর যাই হোক প্যানেল বলা চলে না, এটা ছেলে খেলা হয়েছে এবং ছেলে খেলা করেছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এখানে সুপ্রিম কোর্ট একবার সুযোগ দিয়েছে যে 2016 যে পরীক্ষাটা বাতিল করে 2025 পরীক্ষা নিয়ে ওখানে অনেক মানে টেন্টেড ছিল, এগুলোকে করে এই সুযোগটা সুপ্রিম কোর্ট বারবার দেবে না। এবং এই প্যানেলটা পুরো প্রশ্নের মুখে, পুরো চ্যালেঞ্জড। তোমরা সবাই মোরাললেস জানো, খবরাখবর রাখছো, আমি তবে একটু ক্ল্যারিফাই করে দিচ্ছি। আমি গতকাল কতগুলো কমেন্টসে আনসারে বলেছিলাম যে এই প্যানেলে প্রচুর গরমিল পাওয়া গেছে, এই প্যানেলে প্রচুর গরমিল আছে, ঠিক আছে। ওরা এমনভাবে ক্যালকুলেশন করেছে মার্কসগুলো, সেখানে দেখা যাচ্ছে যোগে ভুল। এটা কোনো ভুল নয় বন্ধুগণ, এটা কোনো টাইপিং মিস্টেক নয়, এটা কম্পিউটারের কোনো ফল্ট নয়, এটা ডেলিবারেটলি করা হয়েছে, এটা ম্যানিপুলেটেড, এগুলো করা হয়েছে খুব জেনে বুঝে, খুব ঠান্ডা মাথায় কাজগুলো করা হয়েছে, নাম্বারগুলোকে বাড়িয়ে বাড়িয়ে। এই যে প্যানেলটা ওরা গতকাল রাতে যেটা বের করেছে, এই প্যানেলে যে কটা জয়েন করবে ইন সার্ভিস যারা যোগ্য, আবার তারা বঞ্চিত হবে। ঠিক এই 25-এর মতো কেস হবে ইন ফিউচার, এবং এটা হবে কনফার্ম। এবং এখানে আর কোনো মার্সি থাকবে না, চাকরি যাবে, একেবারে চলে যাবে লাইফ টাইম। এটুকুনি বলতে পারি আমি দায়িত্ব নিয়ে। এসএসসি কি করছে, ওরা নিজেদেরকে এতটাই চালাক মনে করছে যে ওরা পুরো একটা প্যানেল নিয়ে, একটা ফাইনাল প্যানেল নিয়ে ওরা ছেলে খেলা শুরু, মানে সার্কাস দেখানো হচ্ছে, জোকার নাচন, ঠিক আছে। ওরা ছেলে খেলা শুরু করে দিয়েছে। এসএসসি আজকে ডেটে কি বলছে, ওটা কম্পিউটার মিস্টেক হয়েছে, যোগে ভুল হয়েছে, টাইপিং মিস্টেক হয়েছে, এগুলো যে লেম এক্সকিউজ, এগুলো বাহানা। আমি তোমরা কালকে বলছি না যে 10 নম্বর, আবার কি করেছে, গতকাল রাতে একটা লিস্ট, আজকে সকালে আরেকটা লিস্ট। গতকাল রাতে একরকম লিস্ট, আজকে সকালে আরেক রকম লিস্ট। মানে রাত এক্সপিরিয়েন্সের 10 নম্বর অ্যাড হয়ে যাচ্ছে, যেটা গতকাল রাতে ছিল না এক্সপিরিয়েন্সের নাম্বার, এটা আজকে সকালে অ্যাড করে আবার পাবলিশ করা হয়েছে। 10 নম্বর গতকাল রাতে ছিল না, সকালবেলা অ্যাড করে আবার সকালে একটা লিস্ট বের করে দিয়েছে 10 নম্বর নিয়ে। এই শুধু একটা কথা বলে রাখে, এই যে 10 নম্বর বলছো, তোমরা কালকে বেশ কয়েকবার কমেন্টে বলেছো, ঠিক আছে, আমি নাকি মরিচিকা, কথাগুলো বিশ্বাস করা যায়, ভালো লাগে, কিন্তু বাস্তবে সব মিথ্যে। এখন আমাকে মিথ্যে মনে হবে, আমি অনেক অ্যাডভান্স বলে দিয়েছি, তো তোমাদের মিথ্যে মনে হবে। একটু ওয়েট করো, পরে মিলিয়ে নিও। আমি যেটুকুনি বলি অথেন্টিক বলি, আমি তোমাদের গল্প দেওয়ার জন্য চ্যানেলটা খুলিনি বন্ধুগণ। মরিচিকা মনে হতে পারে, কিন্তু পরে বুঝবে মরিচিকা না মরুদ্যান আমি কোনটা, পরে বুঝতে পারবে, ঠিক আছে। এই 10 নম্বরটা এই মুহূর্তে একটা অক্সিজেন ফ্রেশারদের কাছে। এই 10 নম্বর যেটা করেছে গতকাল রাতে এবং আজকে যে অ্যাড করেছে না, এই যে ব্যাপারটা, এই ইস্যুটাই কিন্তু ফ্রেশারদের কাছে একটা অক্সিজেন, বলে দিলাম। এবার তোমরা বুঝে নাও, আর ডিটেলস খুলে বলে মানে লাভ নেই, আমি কি মিন করছি। তাহলে এই প্যানেলের বৈধতা, এটা পুরো চ্যালেঞ্জ। এটা প্যানেল নয়, এটা ছেলে খেলা হয়েছে, এবং এসএসসি কমিশন বারবার এই কাজগুলো করছে খুব জেনে বুঝে। এইবারে কিছু হয়ে গেলে আর কিছু করার থাকবে না, মাঝখান থেকে যোগ করা না, আবার ভিক্টিমাইজ হবে, তার সঙ্গে ফ্রেশার্স বোথ। এটা একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি তোমাদের আগে একটা ইনফরমেশন দিয়েছিলাম শর্টসের মাধ্যমে, যে 2016 এবং 2025 রুলস কিন্তু আলাদা, পুরো ভিন্ন। পরীক্ষাটা একটা নিয়ে দুটোকে গুলিয়ে ফেলেছে, এরা ইচ্ছে করে খিচুড়িটা পাকিয়েছে যাতে করে এরকম একটা ঘোট হয়ে যায়, ঠিক আছে, যাতে এরা টেন্টেডগুলোকে সেফ জোনে আনতে পারে, দাগিগুলোকে ইচ্ছে করে করেছে, একটা পরীক্ষা না দুটো ব্যাচকে গুলিয়ে।
আমি আবারও বলছি 2016 এবং 2025 এই রুলস নিয়ে কিন্তু অলরেডি হাইকোর্টে মামলা দায়ের হয়ে গেছে এবং খুব শীঘ্র আপডেট পাওয়া যাবে, আমি চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো, বুঝতে পারবে। তোমরা তখন কথাটা তো বুঝতে পারোনি যে রুলস চ্যালেঞ্জ মানে কি। রুলসের আমরা একটু খুলে বলি, 2016-র নিয়ম একরকম ছিল আর 2025-এর নিয়ম কিন্তু একরকম। একাডেমিকের ক্ষেত্রে বলো, ইন্টারভিউয়ের ক্ষেত্রে বলো, দুটো ভিন্ন ভিন্ন কিন্তু প্রোফর্মা, ক্রাইটেরিয়া আলাদা। এটাকে বলা হয় রুল ইজ চ্যালেঞ্জড, মানে রুলস চ্যালেঞ্জ, যেটা আমি বলেছিলাম শর্টসের মাধ্যমে। এই সেন্সে বলছি, অলরেডি হাইকোর্টে মামলা দায়ের হয়ে গেছে এবং এর কিন্তু হিয়ারিং খুব শীঘ্র হবে। এইখানে কিন্তু সুপ্রিম কোর্ট কিছু করতে পারবে না, আগাম বলে দিলাম। সুপ্রিম কোর্ট কোনো রকম ইন্টারফেয়ার করতে পারবে না এই রুলস চ্যালেঞ্জের ব্যাপারটা, দুটো গেজেট আলাদা। এই একটা পয়েন্ট গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অলরেডি এক্সপায়ারি অফ প্যানেল বা 10 মার্কস এগুলো তো আছে, দেখো ভবিষ্যতে ধীরে ধীরে কোন দিকে জিনিসটা গড়াচ্ছে। আমি আবারও তোমাদের রিমাইন্ডার দিয়ে দিচ্ছি যে এই যে প্যানেলটা এরা বের করেছে, এখানে বহুত বঞ্চিত হয়েছে, এখানে রেশিও মেনটেন তো হয়নি, এখানে কাস্ট ক্যাটেগরি যে কোটা মেনটেন হয়নি। ওবিসি এ, বেঙ্গল মিডিয়াম ওবিসি এ 55টা সিট, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 55টা সিট, সেখানে 30 জনকে নেওয়া হয়েছে, বাকি 25 জনকে এখানে ঢোকানো হয়নি। পার্টিকুলার একটা মিডিয়াম, বেঙ্গল মিডিয়ামে পার্টিকুলার একটা সাবজেক্টে ওবিসি এতে 25 জন বঞ্চিত হয়েছে। খুব ভালো করে জিনিসটাকে তলিয়ে ভাবো তোমরা জিনিসগুলো কি হয়েছে। আমি বললাম একটা সাবজেক্টে বেঙ্গলি মিডিয়াম, একটা মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামে একটা সাবজেক্টে শুধু একটা ক্যাটেগরি ওবিসি এতে 25 জন বঞ্চিত হয়েছে। তাহলে এইভাবে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা ক্যাটেগরিতে ভাবো কতজন করে বঞ্চিত হয়েছে এই প্যানেলে। এটা করা হয়েছে, করেছে কমিশন। তাহলে যদি একটায় 25 জন হয়, যদি মানে হয়েছে, তাহলে কতজন বঞ্চিত হয়েছে এই প্যানেল থেকে ভাবো, যারা যোগ্য, কাদের জন্য হয়েছে, বুঝতে পারছো আশা করি। আমি প্রথমেই কালকে বলেছিলাম যে এই যে প্যানেলটা বেরিয়েছে, এই প্যানেলটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে পুরো গরমিল। আমার কমেন্টস বক্স চেক করে গতকাল বলেছিলাম যে এই প্যানেল পুরো গরমিল, আমার কাছে প্রুফ রয়েছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এরা রাতোরাত লিস্টটাকে বদলেছে। এক্সপিরিয়েন্স নম্বর কালকে 0 ছিল, কালকে রাতে, আজকে সকালবেলা 10 নম্বর অ্যাড হয়ে গেছে। থার্ড হচ্ছে এখানে ক্যাটেগরি মানে কাস্ট ওয়াইজ, কোটা ওয়াইজ, আমি একটা এক্সাম্পল দিলাম, বাংলা মিডিয়াম যে 25 জন বঞ্চিত হয়েছে ওবিসি এতে, এটা থার্ড। ফোর্থ পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে যেগুলো মাদার সাবজেক্ট, বাংলা, ইংরেজি, ইতিহাস, এইসব সাবজেক্টগুলোতে কোনো জেনারেল ফ্রেশার্স নেই। খুব ভালো করে ভাবো, 4 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো জেনারেল ফ্রেশার্স, যেগুলো মাদার সাবজেক্ট, বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, এখানে কোনো রকম জেনারেল ক্যান্ডিডেট নেই, কোনো ফ্রেশার্স নেই, কয়েকটা কোটা ছাড়া। সিটগুলো গেল কোথায়? ক্যান্ডিডেটগুলো তো মানে পায়নি কেউ ফ্রেশার্স। যারা যারা বলছে বা ভাবছে যে অনেক ফ্রেশার্স হয়েছে, কোথায় রয়েছে ফ্রেশার্স? মানে এখানে এগুলো তো মাদার সাবজেক্ট, তাহলে এখানে ফ্রেশার্স কোথায় রয়েছে? ইংরেজি, বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল, এখানে ফ্রেশার্স কোথায় রয়েছে? দু একটা পার্টিকুলার সাবজেক্ট, ফিলোসফি, এডুকেশন, এগুলো বাদ দিয়ে ফ্রেশার্স কোথায় ঢুকে? কেউ নেই ফ্রেশার্স এখানে। স্বচ্ছতা কোথায় মেনটেন হয়েছে? তাহলে এই প্যানেল আমি 4টে পয়েন্ট বললাম যেগুলো চ্যালেঞ্জ। এরপরে আরো কত কত দেখো শস্যের মধ্যে ভূত বেরোবে এই প্যানেলটার। আবারও বলছি, মাঝখান থেকে আর কিছুই হবে না। আবারও একই কেস হবে, যারা 2016 ইন সার্ভিস যোগ্য, তারা 2025-এর ইন সার্ভিস যারা যারা করছে, তারা আবার ভিক্টিমাইজ হবে। এর জন্য দায়ী সরকার এবং কমিশন জয়েন্ট হ্যান্ডেডলি। এইবার যদি এই প্যানেল ক্যান্সেল বা অন্য কিছু হয়ে যায়, সুপ্রিম কোর্ট আর কিন্তু মার্সি করবে না। আমি এটা রিপিট করলাম, আগে বলে আবার বললাম, এটা ছেলে খেলা করেছে কমিশন, এটা কোনো প্যানেল না, পরিষ্কার একদম বুঝে নাও। তো এই প্যানেলের ভ্যালিডিটি নিয়ে যারা কমেন্ট বক্সে কমেন্ট করে দিচ্ছ না, আমি মরিচিকা, আমি এই সেই, আমি মরিচিকা নাকি, তোমরা ঠিক বুঝতে পারছো সময় এলে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো রকম খেজুরের গপ্প তোমাদের আমি দিচ্ছি না, আমি অথেন্টিক কথাই বলি। একদিন পর্যন্ত বলে এসেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। আমি আওয়াজ তুলবো। আমার টেলিগ্রাম, আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দুটোই দিয়ে রাখছি, তোমরা অ্যাডেড হয়ে যাও। আমি আমার এই টেলিগ্রাম যে গ্রুপ লিঙ্কে আমি প্রত্যেকটা ডকুমেন্ট আমি ওখানে আপলোড করে দিচ্ছি, যে কোথায় কোথায় গড়মিল হয়েছে, মার্কস, কাস্ট ক্যাটেগরি, সব ডিটেলস আমি ওখানে, স্ক্রিনশট আছে আমার কাছে, আমি সব ওখানে দিয়ে দিচ্ছি, তোমরা প্রমাণ হিসেবে পেয়ে যাবে এটা কি প্যানেল হয়েছে।
ওকে, এটুকুনি থাক। আর আমি যেটা বললাম না যে 2016 এবং 2025 রুলস চ্যালেঞ্জ, এটা নিয়ে যে হাইকোর্টে কেসটা দায়ের হয়েছে, এর প্রুফ ভিডিও আমি আজকেই রাতের মধ্যে তোমাদের দিয়ে দেবো। কথাটা মিলিয়ে নেবে প্রমাণ সহ। আজকে এটুকুই, দেখা যাক কি নেক্সট আপডেট উঠে আসে। পজিটিভ থাকো ফ্রেশার্স পজিটিভ থাকো, বহুত বাকি এখনো। ফ্রেশার্স এবং ইন সার্ভিস যারা যোগ্য, আমি আবার বলছি 10 মার্কস এই মুহূর্তে অক্সিজেন ফ্রেশারদের কাছে। বি পজিটিভ, বি হোপফুল, বি কনফিডেন্ট, বারবার বলছি এটা আমি। ওকে।